আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের গত 28 তারিখের খাতা অলরেডি মূল্যায়ন করে আপনাদেরকে সেন্ড করা হয়েছে। যদি কারো খাতা দেখা না হয়ে থাকে কাইন্ডলি আমাকে একটু রিসেন্ড করুন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন আপনারা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মোবাইল তো রেস্টুরেন্ট no dos. Bien, 20 করে রাখতে ইদারে মোবাইল রেস্টুরেন্ট কি রেখেছে আচ্ছা বাবু ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে আপনাদেরকে একটা ভালো একটা গাইডলাইন দিতে চাই যে আসলে কোন কোন বিষয়গুলো আপনাদের পড়তে হবে। দীর্ঘদিন পরে লাইভে আসলাম। হোপফুলি আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। ওকে, অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। হোপফুলি সবাই দ্রুত জয়েন করবেন যারা এখনো করেন নাই। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আসলে আপনাদের জন্য অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমি সবসময় যেটা বিশ্বাস করি সেটি হচ্ছে আসলে গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গাইডলাইন মেনে চলা বা গাইডলাইন দেওয়া, এটা আমার কাছে সবসময় অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তো আজকের সেশনে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনাদের সাথে আছি, আমি অ্যাডভোকেট রায়হান সুবহান। বর্তমানে সুপ্রিম কোর্টে আছি। নতুন ডেজিগনেশন, হোপফুলি অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই অনেকেই জয়েন করেছেন। ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। ওকে, সবাই সবকিছু দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন। আপনাদের সাথে আমি যুক্ত আছি, আমি অ্যাডভোকেট রায়হান সুবহান। হোপফুলি অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে পারবো। আজকের সেশনটা আপনার বার কাউন্সিল প্রস্তুতির জন্য একটা মাইলফলক হয়ে থাকবে, সেটা আমি কামনা করি। রেকর্ড ক্লাস কি থাকবে? হ্যাঁ, এটা রেকর্ড ক্লাস রাখা হবে। ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন, ওহিদা উপু জয়েন করেছেন, শরীফুল ইসলাম জয়েন করেছেন, আর অনেকে আপনারা জয়েন করছেন। আপনাদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে আমার কথাবার্তা হবে। দীর্ঘদিন পরে আসলে আপনাদের সাথে কথা হচ্ছে। আমি রিসেন্টলি অনেকগুলো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মিডিল স্কুল থেকে আবার অনেকেই পরীক্ষা দিচ্ছে, যার কারণে লিখিত পরীক্ষা দিচ্ছে, যার কারণে তাদের কাজগুলো নিয়ে মোটামুটি ব্যস্ত বলা চলে। এই জন্য লাইভে আসলে কথা হয়নি। ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন। তাসনিয়া তাসনিম জয়েন করেছে, সাগুফা নিগম জয়েন করেছে, আর অনেকে আপনারা জয়েন করছেন। আপনারা আমার সবকিছু শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। হোপফুলি সবকিছু ক্লিয়ার আছে। ইতিমধ্যে অনেকেই দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন। ওকে, অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা শুরু করতে চাই। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবং গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করার অনুমতি পেয়েছি। তো যাই হোক, এটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা অনেকেই নানাভাবে সাপোর্ট দিয়েছেন, দোয়া করেছেন।
তো আজকের সেশনে আমরা বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা যদি নভেম্বর 2025-এ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রস্তুতিটা গ্রহণ করব বা কি কি বিষয় আমাদের পড়তে হবে। আজকে থেকে যদি আমরা কথাটা শুরু করি, যে আজকে থেকে যদি আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আমি প্রিলিমিনারি প্রস্তুতি স্টার্ট করব, তাহলে আমার কি কি পড়া লাগবে বা কি কি বিষয় আমাকে পড়তে হবে আর কিভাবে আমাকে পড়তে হবে, এই দুইটা প্রশ্ন আপনি আমাকে করবেন। আরেকটা প্রশ্ন আপনি আমাকে করবেন, সেটি হচ্ছে যদি মিনিল স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন, আজকে অনেকে এখানে জয়েন করেছেন যারা মিনিল স্কুলে নতুন ভাবে ভর্তি হয়েছেন। আমাদের যে নতুন যে গ্রুপটা আমরা ওপেন করেছি, আমাদের বেস নাম্বার 2, ওখানে যারা জয়েন করেছেন তারা আমাকে প্রশ্ন করবেন মিনিল স্কুল আমাকে কিভাবে গাইডলাইন দিবে। ঠিক আছে, মিনিল স্কুল আপনাকে কিভাবে গাইডলাইন দিবে সেটা আপনি আমাকে প্রশ্ন করবেন। বিশেষ করে এই তিনটা প্রশ্ন নিয়ে আমি আপনাদের সাথে দীর্ঘ আলোচনা করব, কিভাবে আমরা গাইডলাইন আপনাকে দিব, আপনি কিভাবে পড়াশোনা করবেন সেটা আপনাকে বলার ট্রাই করব, আর একই সাথে আপনি কি কি বিষয়গুলো পড়বেন সেটা আপনাকে গাইডলাইন দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, আমরা আলোচনাটা একটু শুরু করতে চাই। আপনি কিভাবে পড়বেন, কোন কোন বিষয়গুলো পড়বেন এবং আপনার গাইডলাইনটা কিরকম হবে সেটা আমরা একটু দেখতে চাই। ওকে, তাহলে আমরা আলোচনাটা শুরু করি। যে প্রশ্নগুলোর উত্তর আমরা করব, প্রথমত হচ্ছে আপনি কিভাবে পড়বেন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কিভাবে পড়বেন এবং আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন, কিভাবে পড়বেন এবং কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন, কিভাবে পড়বেন, কি কি বিষয়গুলো আপনি পড়বেন, এটা হচ্ছে আপনার প্রশ্ন বার কাউন্সিল প্রিলিমিনারির জন্য। অনেকেই প্রশ্ন হইতে পারে, আমি সবাইকে বলবো আমাদের যে আজকের যে ক্লাসের লাইভটা, এই বন্ধুদেরকে একটু মেনশন করার জন্য রিকোয়েস্ট করব। আপনাকে অভিনন্দন, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে আপনারা জয়েন করেছেন, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, আর অনেকে আপনারা জয়েন করছেন। বন্ধুদেরকে একটু মেনশন করার জন্য রিকোয়েস্ট করবো, আপনার বন্ধু যারা আছে তাদেরকে একটু মেনশন করবেন এবং লাইভটা একটু শেয়ার করবেন। ইতিমধ্যে অনেকে আপনারা জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি। ওকে, ওকে, প্রশ্ন করার কারণে পরীক্ষায় প্রশ্ন বুঝতে সমস্যা হয়, এমনি সাখাওয়াত গাজী বলেছেন। আচ্ছা, বিষয়টা আমরা বলবো, এটা লিখিত একটা প্রশ্ন, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং একই সাথে বার কাউন্সিল যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, একটা অ্যানালাইসিস আমরা করব। তো প্রথমত আমরা আসলে কি কি পড়বো, কিভাবে পড়বো, এটা আমরা একটু দেখতে চাই। ফার্স্ট যে কাজটা আপনার, আপনি যখন প্রস্তুতি স্টার্ট করবেন সেই ক্ষেত্রে প্রথম যেটা আপনার কাজ সেটা হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু দেখে ফেলা। ঠিক আছে, প্রিভিয়াস কোয়েশ্চেন আপনি হয়তো বুঝবেন না, কিন্তু তারপরেও আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো একটু দেখে ফেলবেন। ঠিক আছে, প্রিভিয়াস কোয়েশ্চেনের মধ্যে আপনি দেখবেন হচ্ছে বার কাউন্সিলের প্রিলিমিনারি যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে সেগুলো। নাম্বার 2 তে জুডিশিয়ারির যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে, বিজিএস প্রিলিমিনারির প্রিভিয়াস প্রশ্ন, এই দুইটা বিষয় আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। ঠিক আছে, এখন একটা প্রশ্ন হইতে পারে আপনি এগুলো কোথায় পাবেন, এই প্রিভিয়াস প্রশ্নগুলো আপনি এগুলো সবগুলো একসাথে সুন্দর করে আপনি প্রিলি মাস্টার বইয়ে পেয়ে যাবেন। ঠিক আছে, প্রিলি মাস্টার বইয়ে আপনি পেয়ে যাবেন, আপনি এই বই থেকে এই প্রশ্নগুলো আপনি প্রথমে দেখে ফেলবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, নাম্বার 1 কাজ। এবার আসেন সেকেন্ড কাজ। সেকেন্ড কাজ যেটা করব আমরা, সেটি হচ্ছে আমরা একটা সাজেশন রেডি করব। এটা হচ্ছে নিজের সাজেশন, আমরা নিজের একটা সাজেশন রেডি করব, নিজের সাজেশন, নিজে একটা সাজেশন বানাবো। ঠিক আছে, আপনারা জানেন বার কাউন্সিলে টোটাল 7টা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়। আমরা যদি বলি তাহলে 7টা সাবজেক্ট কি? সিপিসি থেকে প্রশ্ন করা হয়, সিআরপিসি থেকে করা হয়, পেনাল কোড থেকে করা হয়, এসআর থেকে করা হয়, তারপরে হচ্ছে এভিডেন্স থেকে করা হয়, লিমিটেশন থেকে করা হয় এবং হচ্ছে বার কাউন্সিল থেকে প্রশ্ন করা হয়। টোটাল 7টা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয় প্রিলিমিনারি পরীক্ষায়। এরপরের প্রশ্ন হইতে পারে 7টা সাবজেক্টে কোন সাবজেক্ট থেকে কয়টা প্রশ্ন আপনাদের জন্য করা হতে পারে। আমরা যদি দেখি প্রিভিয়াস প্রশ্নগুলো, একটা সাবজেক্ট থেকে কয়টা করে প্রশ্ন আসতে পারে। যেমন এই যে আপনার হচ্ছে সিপিসি, এখান থেকে 20টা প্রশ্ন করা হবে, সিআরপিসি থেকে 20টা প্রশ্ন করা হবে, পেনাল কোড থেকে 20টা প্রশ্ন করা হবে। তাহলে 60 নাম্বার এই তিনটাতে। বাকি যে 4টা আছে এখানে আপনার এসআর থেকে করা হয় হচ্ছে 10টা প্রশ্ন। আর এভিডেন্স যদি আমরা দেখি, মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেখান থেকে 15টা প্রশ্ন করা হয়। আর লিমিটেশন যদি আমরা দেখি, যেখান থেকে প্রশ্ন করা হবে 10টা, আর বার কাউন্সিল থেকে করা হবে 5টা। তাহলে এদিকে হচ্ছে 60 নাম্বার আর এদিকে হচ্ছে আপনার কত নাম্বার, আপনার হচ্ছে 40 নাম্বার। টোটাল হচ্ছে 100 মার্কসের পরীক্ষা। তাহলে এই 7টা সাবজেক্ট থেকে 100 নাম্বারের আমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে। ঠিক আছে, প্রিলিমিনারির জন্য। এই 100 নাম্বারের মধ্যে আমাদের প্রস্তুতিটা কিরকম হওয়া উচিত বা কোন সাবজেক্টে আমি কোন কোন বিষয়গুলো পড়বো, এটা আমার প্রথমে একটু জানতে হবে। আচ্ছা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে ফেলি, সেটি হচ্ছে অনেকেই আসলে ঠিকঠাক ভাবে পড়াশোনা করে না। এখন না করে যেটা করে সেটা হচ্ছে
নিজে ঠিকঠাক ভাবে না পড়ে যদি আপনি ঠিকঠাক টিচারের কাছেও পড়েন বা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একেবারে বেস্ট টিচারটা যদি নিয়ে আসেন, উনিও কিন্তু আপনাকে পাশ করাইতে পারবেন না যদি না আপনি নিজে ভালোভাবে না পড়েন। মানে আপনার কাজটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এটা আমি আগেও কিন্তু প্রায় সময় এই কথাটা অনেকবার আমি রিপিট করেছি। দীর্ঘ এক্সপেরিয়েন্স আমার এই জায়গায়, 5 বছরের বেশি সময় ধরে অনেক স্টুডেন্টকে আমি পড়িয়েছি। এই সংখ্যাটা 8 থেকে 10 হাজার হবে মিনিমাম। 8 থেকে 10 হাজার লয়ের স্টুডেন্ট গ্রাজুয়েট যাদের একটা এলএলবি এবং এলএলএম ডিগ্রি আছে, 10 হাজার, প্রায় 10 হাজার, 8 থেকে 10 হাজার স্টুডেন্টকে পড়িয়েছি। এই যে একটা দীর্ঘ এক্সপেরিয়েন্স, এই দীর্ঘ এক্সপেরিয়েন্সে একটা বিষয় আমি বুঝেছি, একটা বিষয় আমি গ্যাদার করেছি, সেটি হচ্ছে নিজে যদি আপনি না পড়েন তাহলে পরে কোনো টিচার, কোনো কোচিং, কোনো প্রতিষ্ঠান কেউ আপনাকে কিন্তু পাশ করাইতে পারবে না। আপনি ভালো করতে পারবেন না যদি না আপনি নিজে না পড়েন, আপনি নিজে যদি চেষ্টা না করেন। আমরা আপনাকে বেস্টটা দিতে পারবো, কিন্তু চেষ্টাটা কিন্তু আপনাকে নিজেকে কিন্তু প্রথমে করতে হবে। এটা আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে বলেছি এবং আজকেও কিন্তু আপনাদেরকে এই কথাটা আমি মনে করিয়ে দিচ্ছি। আমি আশা করবো আপনারা বন্ধুদেরকে একটু মেনশন করবেন। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা কাজ আপনাদেরকে দিলাম, তাহলে প্রিভিয়াস প্রশ্নগুলো আমরা দেখলাম, প্রিলিমাস্টার থেকে দেখে ফেললাম। 2 নম্বরে এসে আমরা একটা নিজের সাজেশন রেডি করব। আমরা দেখতে পাচ্ছি সিপিসির 20 নম্বর, সিআরপিসি 20, পেনাল কোডে 20, এসআরএ 10, এভিডেন্সে 15, লিমিটেশনে 10, বার কাউন্সিল 40। 7টা সাবজেক্ট থেকে প্রশ্ন হয়। এবার আমরা নিজের সাজেশনটা কিভাবে বানাবো, তাহলে আমি একটা সাবজেক্টের জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি কিরকম। এবার আসেন সিপিসির জন্য, প্রথমে আমরা একটা সাজেশন রেডি করবো, এটা নিজের সাজেশন। ঠিক আছে, এবার লেখেন। তাহলে সিপিসি তে অনেকগুলো ধারা আছে। আচ্ছা, সিপিসির জায়গায় আমি সিআরপিসি লিখি, তাহলে একসাথে হয়ে যাবে। সিআরপিসি লিখলাম। তাহলে সিআরপিসি লেখার সময় আমরা সাজেশনটা দুইভাবে রেডি করব। প্রথমে আমি বার কাউন্সিলটা লিখবো। বার কাউন্সিল লেখার পরে আমি আবার প্রিভিয়াস প্রশ্নগুলো চেক করব। চেক করার পরে কোন প্রশ্ন কোন ধারা থেকে আসছে, আপনারা যখন প্রিলিমাস্টার খুলবেন ওখানে কিন্তু আপনি প্রত্যেকটা সেকশনের নিচে প্রিভিয়াস প্রশ্ন আছে, আপনি বুঝে যাবেন যে কি কোন কোন ধারা থেকে প্রিভিয়াস প্রশ্ন আসছে, জুডিশিয়ারি হোক বার কাউন্সিল হোক। তাহলে বার এবং বিজিএস এর প্রিভিয়াস প্রশ্ন কোন কোন ধারা থেকে আসছে আপনি রেডি করে ফেলবেন। যেমন সিআরপিসি যখন আপনি রেডি করতে যাবেন, আপনি দেখবেন যে এখানে প্রশ্ন আসছে সেকশন 4 থেকে, 6 থেকে, তারপর হচ্ছে 9 থেকে, 10 থেকে প্রশ্ন আসছে, সেকশন 31 থেকে প্রশ্ন আসছে, আপনি দেখবেন 32 থেকে আসছে, 46 থেকে আসছে, 54 থেকে আসছে। এরপরে আপনার হচ্ছে সেকশন 61 পাবেন। ঠিক আছে, এভাবে আপনি যখন সামনে যাবেন প্রিভিয়াস প্রশ্নগুলো, এই যে প্রিভিয়াসের যে ধারাগুলো, আপনি ধারাগুলো পেয়ে যাবেন। তাহলে এরকম সিআরপিসির আপনি প্রিভিয়াসের সবগুলো ধারা লিখে ফেলবেন, মানে কোন কোন ধারা থেকে প্রিভিয়াস প্রশ্ন করা হয়েছে। আপনি যদি ধরেন একেবারে প্রিলিমাস্টারটা আমি খুলি, প্রিলিমাস্টারে একেবারে প্রথমে যান। ঠিক আছে, প্রথমেই যান। প্রথমে যখন আপনি যাবেন দেখবেন যে এখানে একেবারে শুরুতেই যদি যান, দেখবেন যে এখানে প্রিভিয়াস প্রশ্ন ধারাগুলো দেখতেছেন আপনি। যেমন ধারা 6, নিচে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন, তাহলে আমি 6টা লিখলাম, ধারা 6 লিখলাম। 4 দেখলাম, সেকশন 4, দেখে যে 4 এর নিচে একটা প্রশ্ন আছে, তাহলে 4ও লিখলাম। এরপরে আমরা যদি আরেকটু সামনে যাই, যেমন হচ্ছে 9 এর নিচে প্রশ্ন আসে, আমি 9 লিখলাম। তারপরে দেখলাম 10 এর নিচে দেখলাম যে প্রশ্ন নাই, আমি তারপরে এটা লিখছি, বাট আপনি লিখবেন না আপাতত, যেটার নিচে প্রশ্ন আছে আপনি সেটা লিখে ফেলবেন। লেখার পরে আপনি দেখবেন যে সিআরপিজি তে আপনার এখানে মিনিমাম ধারা হয়ে গেছে, ধরেন হচ্ছে 150টা মতো, 150 প্লাস মাইনাস। সেম কাজ আপনি প্যানাল কোডও করবেন। ঠিক আছে, প্যানাল কোডও আপনি সেম কাজ করবেন। তাহলে বার এবং বিজিএস এর প্রিভিয়াস প্রশ্ন যেখানে যেখানে আসছে তার একটা তালিকা আপনি করে ফেলবেন। ঠিক আছে, তাহলে প্যানাল কোড একটা করবেন, সিআরপিসি তো একটা করবেন। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে এই কথাগুলো আপনার কাছে ক্লিয়ার কিনা। এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে এই কথাগুলো আপনার কাছে ক্লিয়ার কিনা। তাসনিয়া তাসনিম জয়েন করেছে, আমি ওমি, অন্তি, শেফালি আপু, আচ্ছা, সাব্বির আহমেদ সোহেলকে মেনশন করেছে, আলামিন জয়েন করেছে, সারা ইসলাম বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর অনেকে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন যে এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন কিনা। এমডি শাইক চৌধুরী বলছেন শোনা যাচ্ছে না, তবে ভালোভাবে শোনা যাচ্ছে, আমি যতটুকু চেক করে দেখলাম। আমাকে একটু কাইন্ডলি আপনারা কমেন্টে জানান যে এতটুকু পরিমাণ বিষয়গুলো আপনি বুঝেছেন কিনা, যে আমি কি বুঝাতে চাচ্ছি, এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার কিনা, একটু জাস্ট কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমি চেক করে নিব। অনেকে আপনারা জয়েন করেছেন দেখতে পাচ্ছি, আপনাদের কমেন্টগুলো আমি দেখার ট্রাই করছি, বুঝতে পারছি। আচ্ছা, অন্তু ইশফাত বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল কাইম বলছেন জি স্যার বুঝতে পেরেছি। ফিরোজ শাহরিয়া দীপু বলছেন জি বুঝতে পেরেছি। বাকিরাও কি বুঝতে পেরেছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ওকে।
লেট করে ফেললাম, সরি। আচ্ছা ওকে, রুমা খানম বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জয়া বলছেন ক্লিয়ার। ওকে, তাহলে এইভাবে আপনি একটা রেডি করে ফেলবেন। ঠিক সেম ভাবে আপনি হচ্ছে সিআরপিসি রেডি করবেন, আপনি হচ্ছে প্যানাল কোড রেডি করবেন, ঠিক আছে? তাহলে 7টা সাবজেক্টের আপনি নিজের একটা সাজেশন রেডি করে ফেলবেন। আপনার হচ্ছে নিজের সাজেশন রেডি করা 7টা সাবজেক্ট থেকে নিজের সাজেশন। নিজের সাজেশন বলতে আমি যেটা বুঝিয়েছি, প্রিভিয়াস প্রশ্ন যেই সব ধারা থেকে আসছে সেটার উপর ভিত্তি করে নিজের একটা সাজেশন আপনি রেডি করে ফেলবেন 7টা সাবজেক্টের উপর। সেকেন্ড কাজ। এবার আসেন, এখন আমাদের একটা প্রশ্ন হইতে পারে, তাহলে আমি যে সাজেশনটা রেডি করলাম এখান থেকে আসলে আমরা প্রশ্নগুলো আমরা কি পাস করার মতো প্রশ্ন পেয়ে যাব কিনা, বা 80% প্রশ্ন আসবে কিনা। এখানে যে 100টা প্রশ্ন করা হবে তার মধ্যে 80টা প্রশ্ন কি এখান থেকে পাবো, 70টা কি আমরা পাবো, এটা একটা প্রশ্ন হইতে পারে। প্রথম উত্তর হচ্ছে, আমি যে সাজেশনটা রেডি করলাম এখান থেকে পাস করার মতো প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? খেয়াল করেন, মানে ম্যাক্সিমাম প্রশ্ন কানেক্টেড ইনডিরেক্ট অথবা ডিরেক্টলি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার যেটা আমরা বললাম সেটাতে। এবার আসেন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে থার্ড এর মধ্যে 3 নাম্বার যেটা কাজ, প্রিলি মাস্টার বইয়ের মধ্যে আপনারা দেখবেন আমি একটা সাজেশন দিয়েছি। প্রিলি মাস্টার বই একটা সাজেশন আছে, যে ধারাগুলো অবশ্যই পড়বেন একটা কথা লেখা আছে। কি উপরে দেখবেন যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে লেখা আছে যে ধারাগুলো অবশ্যই পড়বেন, যে ধারাগুলো অবশ্যই পড়বেন, এরকম একটা আপনার হচ্ছে তালিকা দেখবেন, যে ধারাগুলো অবশ্যই পড়বে প্রিলি মাস্টার, এটা দেখবেন। তাহলে প্রথমে আপনি নিজের একটা সাজেশন রেডি করলেন, এরপরে প্রিলি মাস্টারে যে ধারাগুলো অবশ্যই পড়বেন লেখা আছে সেই ধারাগুলো আপনি পড়ে নিলেন। তাহলে দুটো বিষয় আপনার হাতে আছে, এক হচ্ছে যে ধারাগুলো আপনি অবশ্যই পড়বেন সেগুলো, আর এক হচ্ছে আপনার হচ্ছে নিজের সাজেশন। এই দুইটা সাজেশন আপনার কাছে আছে। এখন প্রশ্ন হতে পারে আপনার এই দুইটা সাজেশন থেকে কত পার্সেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবে, এটা হচ্ছে একটা প্রশ্ন হইতে পারে। উত্তর হচ্ছে 85% প্লাস। এই দুইটা সাজেশন থেকে আপনি 85টা প্রশ্ন পেয়ে যাবেন, 85-র উপরে 85 থেকে 95% প্রশ্ন আপনি পেয়ে যাবেন। আরেকটা প্রশ্ন আপনি আমাকে করতে পারেন, সেটি হচ্ছে আমি প্রিলি মাস্টার থেকে যদি পড়ি তাহলে কি প্রিলি মাস্টার থেকে পেয়ে যাবো? ইয়েস, গত পরীক্ষায় প্রিলি মাস্টার থেকে অ্যারাউন্ড 90% এর উপরে প্রশ্ন চলে আসছে। আমরা এগুলো গ্রুপে ছবি দিয়েছি, আপনি গ্রুপে পেয়ে যাবেন। প্রিলি মাস্টার হচ্ছে মোলাইন ভিত্তিক, সেখানে মোলাইনটা আমরা কিন্তু কপি করে দিয়েছি। মোলাইন একেবারে সংসদের যেটা ওয়েবসাইট আছে সেখান থেকে কপি করে দেয়া, মানে মোলাইন পড়লে যেটা পাবেন এখানেও ঠিক সেমটা পাবেন, হুবহু সেম পাবেন, হুবহু সেম। এরপর আমরা সামারি করে দিয়েছি, যার কারণে প্রশ্ন এর বাইরে থেকে হবে না। প্রিলি মাস্টার থেকে আপনি এই যে শুধুমাত্র প্রিলি মাস্টার বই থেকে আপনি 90 থেকে 95% প্রশ্ন পেয়ে যাবেন। আমি আগে সেটা 85% বলতাম, কিন্তু গতবারে যে পরীক্ষার প্রশ্ন আমরা দেখলাম সেখানে দেখা যাচ্ছে 90% প্লাস, ঠিক আছে? প্রিলি মাস্টার থেকে ডিরেক্টলি ইনডিরেক্টলি ম্যাক্সিমাম জিনিসটা কভার হয়েছে। আবার একইভাবে আপনি যদি এই যে সাজেশনটা আমরা বলেছি, নিজে একটা সাজেশন রেডি করলাম, এরপরে হচ্ছে যে ধারাগুলো অবশ্যই পড়তে হবে লেখা আছে সেটা পড়লাম, তাহলে আপনি 85-র উপরে প্রশ্ন কমন পাবেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হইতে পারে, 85% প্রশ্ন কমন পাওয়ার পরও সবাই কি পাশ করবে? উত্তর হচ্ছে না। 100% প্রশ্ন কমন আসলেও সবাই পাশ করবে না, সবাই পাশ করে না। পরীক্ষায় আসলে আনকমন প্রশ্ন হয় না। গতবারে যেটা প্রশ্ন হয়েছে পরীক্ষায় আপনারা দিয়েছেন, অনেকে দিয়েছেন, সেইটা প্রশ্নটা যদি দেখেন সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন ছিল, যেখানে 90% পর্যন্ত প্রশ্ন ছিল ভেরি মাচ কমন, যেগুলো আমরা প্রায় সময় দেখি, যে ধারাগুলো, যে বিধিগুলো, যে রুলগুলো, তারপরেও কিন্তু অনেকে পাশ করতে পারেনি। পাশ করতে পারে না এই সংখ্যাটা অনেক বেশি, মানে পাশ করেছে তার চাইতে বেশি, অনেকে পাশ করতে পারে নাই। কেন পাশ করতে পারে নাই তারও কিন্তু অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো হয়তো আমরা বলার চেষ্টা করব কেন পাশ করতে পারে নাই সেটা। এবার আসেন, তাহলে আমরা 3টা বিষয় আপনাকে বললাম। প্রথম হচ্ছে আমরা প্রিলি মাস্টার থেকে প্রিভিয়াস প্রশ্নটা একটু অ্যানালাইসিস করব। দ্বিতীয় আমরা যে কাজটা করব একটু আগে আমরা সেটাও বললাম, নিজের একটা সাজেশন আমরা রেডি করব। 3 নম্বরে যে কাজটা আমরা করব, যে ধারাগুলো অবশ্যই পড়বেন এই ধারাগুলো পড়বো। এই দুইটা বিষয় যখন আপনি পড়বেন এখান থেকে কিন্তু আপনি 80% এর উপরে প্রশ্ন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার নিজের পড়া, এটা হচ্ছে আপনার মেইন ফোকাস, এটা হচ্ছে আপনার বেসিক গাইডলাইন। একটা ল এর মধ্যে অনেকগুলো ধারা আছে, 500টা ধারা আছে, 600টা ধারা আছে, সবগুলো ধারা আপনার জন্য প্রয়োজন নেই, সবগুলো ধারা থেকে প্রশ্ন হবে না, প্রয়োজনও নেই এবং আপনার জন্য দরকারও নেই, এবং আপনার সেগুলো সবগুলো ধারা আয়ত্ত রাখা কিন্তু আপনার পক্ষে সম্ভব না, ঠিক আছে? আসেন এবার আরেকটা কথা বলি, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলবেন, এরপর আমরা একটা অ্যানালাইসিসে যাব। গত বছরের প্রশ্নটা আমরা একটা অ্যানালাইসিস করব। লিপি আক্তার বলেছেন
প্রিলির জন্য অনলি প্রিলি মাস্টার, এর বাইরে আর কোনো বই পড়তে হবে না ইনশাআল্লাহ। 25-এর এক্সামে 90+ প্রশ্ন ডিরেক্টলি প্রিলি মাস্টার থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি পাশ করেছেন। সোহাইব রহমান বলেছেন আমি শুধু প্রিলি মাস্টার পরে পাশ করেছি, মাশাআল্লাহ। আপনারা কমেন্ট করেছেন, অনেকে আপনারা কমেন্ট করেছেন, আমি আপনাদের কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। এতটুকু পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, ঠিক আছে? এরপর আমরা কি করব? তাহলে প্রথম বিষয়টা বললাম, সেকেন্ড বিষয়টা বললাম, থার্ড বিষয়টা বললাম, ঠিক আছে? আসেন এবার আরেকটা কথা বলবো। তাহলে আমরা অনেকগুলো কথা আমরা শেষ করলাম। এবারে আমরা 25 সালের যে প্রশ্নটা সেটা একটু আমরা দেখি। মানে ওনারা আসলে এই যে আমরা বললাম প্রশ্ন সব কমন আসে, আনকমন প্রশ্ন আসে না, বিষয়টা আসলে কিরকম আমরা একটু দেখার ট্রাই করি। আমরা একটা অ্যানালাইসিস করি, আসেন একটু ব্যাখ্যা করি, একটু আমরা অ্যানালাইসিস করি। 2000 লাস্ট যে পরীক্ষাটা, লাস্ট যে এক্সামটা গেল, এটার এই প্রশ্নগুলো আমরা একটু দেখি। আমরা সিপিসিটা দেখি আগে, ঠিক আছে? সিপিসিতে যে প্রশ্নগুলো করা হয়েছে, এই প্রশ্নগুলো কোথায় থেকে করা হয়েছে আমরা একটু তালিকা করি। প্রশ্নগুলো করা হয়েছে, প্রথম যে প্রশ্নটা আসে, প্রশ্নটা না বলি, ধারাটা বলি। এই প্রশ্নটা করা হয়েছে ধারা সেকশন 107 থেকে, খেয়াল করেন। পরের প্রশ্নটা দেখতে পাচ্ছি হচ্ছে অর্ডার 21 রুল 84 থেকে। 3 নম্বর প্রশ্নটা করা হয়েছে অর্ডার 5 রুল 1 থেকে। 4 নম্বর প্রশ্নটা করা হয়েছে আপনার হচ্ছে অর্ডার 5 রুল 1 থেকে। তারপরের প্রশ্নটা করা হয়েছে অর্ডার 43 আপনার হচ্ছে রুল 1 থেকে। এরপরের প্রশ্নটা করা হয়েছে অর্ডার 41 রুল 6 থেকে। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, আপনার হচ্ছে প্রশ্নটা করা হয়েছে অর্ডার 39 আপনার হচ্ছে রুল 5 এর এ থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে অর্ডার 47 রুল 1 থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে, এটা আলাদা করে লিখতেছি, ভালো করে খেয়াল করবেন কেন আলাদা করে লিখলাম সেটা একটু পরে বলবো। এটা করা হয়েছে অর্ডার 27 এ থেকে, ঠিক আছে? অর্ডার 27 এ রুল হচ্ছে 1 থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে আপনার হচ্ছে অর্ডার 9 রুল 5 থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে আপনার হচ্ছে অর্ডার 32 রুল 1 থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে অর্ডার 26 আপনার হচ্ছে রুল 9 থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে অর্ডার 6 আপনার হচ্ছে রুল 2 থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে অর্ডার 20 রুল 7 থেকে, ঠিক আছে? রুল 7। এর পরের প্রশ্নটা করা হয়েছে আপনার হচ্ছে সেকশন 59 থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে আপনার হচ্ছে অর্ডার 7 রুল 11 থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে অর্ডার 1 থেকে, অর্ডার 1। এর পরের প্রশ্নটা করা হয়েছে অর্ডার 18 থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে অর্ডার 7 থেকে। এর পরের প্রশ্নটা করা হয়েছে সেকশন 89 এর এ থেকে। খেয়াল করেন, জাস্ট সিপিসির উদাহরণ, সিপিসিটা দিয়েই আমরা আপনার হচ্ছে একটা আইডিয়া নিয়ে নিব, ভালো করে খেয়াল করবেন। বাকিগুলো আমি নাই বললাম, আমি শুধুমাত্র সিপিসিটা উদাহরণ দিই, বাকিগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন। গতবারে যে প্রশ্নটা করেছে, আপনি একটু আগে আমি আপনাদেরকে বলেছি আপনারা একটা সাজেশন রেডি করবেন, নিজের সাজেশন। কোথায় থেকে? বিগত সালের প্রশ্ন থেকে নিজের সাজেশন রেডি করবেন এবং প্রিলি মাস্টার থেকে লিখে নিবেন, যা অবশ্যই পড়বেন, ঠিক আছে? এই ধারাগুলো আপনি দেখে নিবেন। এই দুইটার জায়গা আমি আপনাকে মার্ক করতে বললাম। প্রিভিয়াস প্রশ্ন যেসব ধারা থেকে আসে তার একটা তালিকা থাকবে, আর প্রিলি মাস্টারের প্রত্যেক চ্যাপ্টারের উপরে লেখা আছে যে ধারাগুলো আপনি অবশ্যই পড়বেন, তাহলে সেটা আপনি মিলিয়ে নেবেন। তাহলে এটা আমি মিলালাম, বিগত সালের প্রশ্নটা, বিগত সালের ধারাগুলো আমি মিলাইলাম। এই দুইটা আপনি খাতায় মিলানোর উপরে 25 সালের প্রশ্নটা, আবার গতবারের যে পরীক্ষাটা, এটার সিপিসি প্রশ্নটা আপনি বের করেন, দেখবেন যে সেকশন 107 এপিলেট কোর্টের পাওয়ার অফ এপিলেট কোর্ট, সেকশন 107, অর্ডার 21, অর্ডার 5, অর্ডার 43, অর্ডার 41, অর্ডার 39, অর্ডার 47, অর্ডার 9, অর্ডার 32, অর্ডার 26, অর্ডার 6, অর্ডার 20, সেকশন 59, অর্ডার 7, অর্ডার 1, অর্ডার 18, অর্ডার 7 এবং সেকশন হচ্ছে 89 এ। 20টা প্রশ্নের মধ্যে 19টা প্রশ্ন, এই 19 প্রশ্ন আপনার এই সাজেশনের মধ্যে আপনি পাবেন, এই সাজেশনের মধ্যে আসবে। এই একটা প্রশ্ন, এটা হচ্ছে আনকমন, খেয়াল করেন, এটা হচ্ছে আনকমন প্রশ্ন, এটা আমরা পড়াই নেই।
মানে গতবারে প্রিলিমিনারি যে প্রশ্নটা হয়েছে, আমরা মিনিলা স্কুল যে ক্লাসগুলো নিয়েছি সিপিসির, সেখানে আমরা 20টা প্রশ্ন আসে, 19টা আমরা পড়িয়েছি এবং 19টা বই প্রিলি মাস্টারে ভালো করে আছে, হয়তো এটাও আছে কিন্তু এটা আমরা পড়াই নাই। এগুলো হচ্ছে ভেরি আনকমন, এগুলো পরীক্ষা আসে না। তার মানে আমরা বুঝতে পারছি তাহলে 20টার মধ্যে আনকমন পাইছি আমরা মাত্র একটা। আমি যখন সিপিসি পড়াই বা আমাদের টিচাররা যখন সিপিসি পড়ায়, আমি যখন গাইডলাইন দিই, সবসময় বলি যে সিপিসি তে আপনার টার্গেট হবে 18 নট 20। আমার 20 নম্বরের দরকার নেই, কারণ আনকমন প্রশ্ন আসবে একটা অথবা দুইটা। ওই একটা দুইটার জন্য আমি আনকমন পুরো সিপিসি পড়বো না, আমি পড়বো কমন জায়গাটা, যে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই জায়গাটা আমি একাধিকবার পড়বো। তাহলে সিপিসিতে এই যে দেখেন গত বছরের যে প্রশ্নটা, এখানে আনকমন জায়গা পাইছি মাত্র একটা, এটা আমরা বাদ দিয়ে পড়বো। এই একটা জায়গা আমরা বাদ দিয়ে পড়বো, এটা বাদ। এটা আসতেও পারে, নাও আসতে পারে, এটা বাদ। তাহলে আপনাদের অন্যান্য সাবজেক্ট যদি আপনি চেক করেন, প্যানাল কোড বলেন বা সিপিসি সিআরপিসি বলেন বা আদার সাবজেক্ট, সেখানেও আপনি দেখতে পাবেন আনকমনের যে জায়গাটা, সেটা হচ্ছে এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে দেখবেন যে হয় একটা না হয় দুইটা। আমি ধরে নিলাম প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এরকম আনকমন প্রশ্ন আসে দুইটা করে, যদিও সিপিসিতে আসা একটা। টোটাল আনকমন প্রশ্ন আমি ধরে নিলাম 10টা, অথবা ধরে নিলাম হচ্ছে 15টা, যেটা আপনি পড়েন নাই। এই 15টা বাদ দিলে আরো তো 85টা প্রশ্ন থাকে, যেগুলো হচ্ছে ভেরি মাস কমন, যেগুলো আপনি পড়েছেন। এই 85 থেকে যদি আমি 70টা যদি আমি আনসার করতে পারি, তাহলে কি আমি সহজে পাস করতে পারি না? সহজে আমি পাস করতে পারি। তো এখন আপনাদের আবার একটা প্রশ্ন হইতে পারে, সহজে যদি পাস করা যায় তাহলে এতজন কিভাবে ফেল করলো? এই প্রশ্নটা আপনাদের আসতে পারে। ওকে, এখানে আরো একটা কথা আছে আপনাদের সাথে, যেটা আমি বলবো। স্যার কত সুন্দর প্রশ্নের কথা বলেন। এটা হচ্ছে এই যে এবারে যেটা হইলো, এই যে এই গত 2 মাস আগে যেটা পরীক্ষা হইলো আপনাদের, সেই প্রশ্নটার কথা বলছি। রিসেন্টলি যে পরীক্ষাটা হলো, ঠিক আছে, রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে সেটার কথা বলছি। এপ্রিল না, আপনার হচ্ছে মার্চের পরীক্ষা যেটা হলো, রিসেন্টলি পরীক্ষা 2 মাস আগে, সেটার কথাই বলছি। তাহলে দেখেন, আপনার পরীক্ষা কমনের যে জায়গাটা, এটা হচ্ছে 90% প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। এখন এই কমন প্রশ্নটার জন্য 90%-এর জন্য আপনি এখন থেকে প্রিপারেশন শুরু করবেন। তো প্রিপারেশনের ক্ষেত্রে আমরা প্রিলিমিনারিতে যা পড়ি এগুলো কিন্তু লিখিততে প্রয়োজন হয়। এই জন্য এখন থেকে আমরা একটু বিস্তারিত পড়ে নিব কমন বিষয়গুলো। আমরা মিনি ল স্কুল আপনাকে বেসিক্যালি এই কাজটাই করব, আমরা এই কাজটাই করি। আমরা প্রতি সপ্তাহে পরীক্ষা নিচ্ছি, তারপর আমাদের ক্লাসগুলো হচ্ছে, যেমন আমাদের প্রথম যেটা বেস ছিল, ওনাদেরকে আমরা লিমিটেশন এবং অ্যাসার শেষ করিয়েছি। আমরা সেখানে একটা কাজ করেছি, আমাদের একজন টিচার লাইভে ক্লাস নেয়, আবার আরেকজন টিচার আমরা রেকর্ড ক্লাসও দিয়ে দিচ্ছি। তাহলে একজন শিক্ষার্থী যখন একটা সাবজেক্টের উপরে যখন 2টা টিচারের ক্লাস পেয়ে যায়, 3টা টিচারের ক্লাস পেয়ে যায়, সাথে যদি তার প্রিলি মাস্টার বইটি থাকে, আমার মনে হয় তার আর কিছু প্রয়োজন নেই। তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিয়মিত পড়াশোনা করা, প্রতিদিন পড়াশোনা করা, গাইডলাইনটা মেনে চলা। এত স্টুডেন্ট ফেল করার পিছনে কারণটা হচ্ছে তারা অনিয়মিত। আমি দেখেছি যারা ফেল করেছে ম্যাক্সিমামই 10% হচ্ছে ব্যতিক্রম ভাবে ফেল করেছে, কিন্তু বাকি 90% হচ্ছে অনিয়মিত। পরীক্ষার 1 মাস আগে থেকে পড়াশোনা শুরু করে আসলাম, দেখলাম, জয় করলাম, জয় আর করা হয় না, আলটিমেটলি ফেল করে। এই জন্য আমার মনে হয় এখন থেকে আপনার প্রিপারেশনটা শুরু করা দরকার, এখন থেকে প্রিপারেশনটা শুরু করা উচিত। আপনি এখন থেকে যদি শুরু করেন তাহলে আপনি একটু গুছিয়ে আসতে পারবেন। তাহলে আমি যে এখানে যে বিষয়টা আপনাকে বললাম, এটা হচ্ছে আপনার বেসিক স্ট্র্যাটেজি। আপনার এটা যদি আপনি মেনে চলতে পারেন, আমার মনে হয় এটা হবে আপনার জন্য বেস্ট ওয়ে পাস করার জন্য। ওকে, এবার আমরা তাহলে মিনি ল স্কুল আপনাকে কি করবে? যারা আমাদের এখানে আজকে ভর্তি হয়েছেন, কে কে ভর্তি হয়েছেন একটু কমেন্টে জানাবেন। এখানে আমাদের নতুন বেসে যারা ভর্তি হয়েছেন শুধু তারা কমেন্ট করবেন। নতুন বেসে যারা এডমিশন নিয়েছেন আজকে পর্যন্ত কমেন্টে জানাবেন যে কারা কারা আছেন। হাসনা হেনা রোজি কমেন্ট করেছে, আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম স্যার। মোহাম্মদ মুশারফ হোসেন কমেন্ট করেছেন। আর অনেকে আমি দেখতে পাচ্ছি যারা জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা ওকে, আর অনেকে আপনারা কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি। এখানে নতুন ভর্তি হয়েছেন কারা কারা আছেন একটু কমেন্টে জানাবেন। আমি বিগত পরীক্ষায় 55 পেয়ে ও সমস্যা। আচ্ছা, চৌধুরী হৃদয়, আপনি 55 পেয়েছেন, আপনার আরো ভালো করা দরকার, ঠিক আছে? আপনার আমার মনে হয় আরো ভালো করার সুযোগ ছিল, যেটা আপনি মিস করেছেন। আর নতুন ভাবে কারা কারা এডমিশন নিয়েছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন। মেহেদি হাসান কমেন্ট করেছেন, আমি, আরো অনেকে আছেন, বাকিরাও কমেন্ট করবেন। যারা লাইভে জয়েন করেছেন আপনারাও কমেন্ট করবেন। মিনি ল স্কুল এখন আপনার জন্য কি করবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন আপনার জন্য আমরা কি করব, কোন স্টাইলে আপনার জন্য আমরা সামনে প্রসিড করব, এটা আমরা একটু বলে ফেলি। প্রথম বিষয়টা হচ্ছে এই যে আপনাকে বললাম আপনি নিজস্ব সাজেশন রেডি করবেন এবং যা অবশ্যই পড়তে হবে এটা। তাহলে দেখেন আপনার কাছে এখন যেটা আছে, একটা প্রিলি মাস্টার বই আপনার কাছে অবশ্যই আসে, আমি জানি সেটা।
ম্যাক্সিমামই বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট পিলি মাস্টার পড়ে। এটার সাথে আপনার মিলবে হচ্ছে ক্লাস, এবং এটার সাথে মিলবে আমাদের যে পরীক্ষাগুলো আমরা নিচ্ছি, পরীক্ষাগুলো প্রিলি মাস্টার ক্লাস এবং আমাদের এক্সাম গুলো, সাথে থাকবে আপনার জন্য আমাদের গাইডলাইন, আপনি কিভাবে পড়বেন, কিভাবে গাইডলাইন। এই চারটা বিষয়ের মধ্য দিয়ে আমরা আপনাকে 100% আমরা রেডি করব নেক্সট পরীক্ষার জন্য। আমরা আপনাকে রেডি করব, আশা করি আপনি বেস্ট একটা ওয়েতে আপনি সামনে প্রসিড করতে পারবেন। ওকে, এখন আমাদের যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলোর বিষয়ে আমরা গ্রুপে হয়তো আরো কথাবার্তা বলবো, আরো অনেক বিস্তারিত কথাবার্তা আপনাদের সাথে আমাদের হবে, সেখানেও আরো অনেক কথাবার্তা হবে, আর অনেকগুলো বিষয় আমরা এক্সপ্লেন করব। তারপরে আমি কিছু বিষয় বলে দিই। আমরা আপনার হচ্ছে সাব ক্লাস হবে আমাদের, আমরা লাইভে ক্লাসগুলো নিব, সবগুলো ক্লাসই হচ্ছে লাইভে হবে, সব ক্লাস হবে লাইভে। নাম্বার 1, লাইভের পাশাপাশি আমরা অনেকগুলো সাবজেক্টের মধ্যে আমাদের রেকর্ড ক্লাস আমরা প্রোভাইড করব ক্লাস শেষে। একটা কোর্স আমরা শেষ করলাম একজন টিচারের, এই কোর্সটা শেষ হওয়ার পরে আমরা আরেকজন টিচারের রেকর্ড ক্লাস দিয়ে দিব। তাহলে আপনি লাইভ একটা শেষ করলেন, আর একটা সাবজেক্টে আপনি রেকর্ড ক্লাস করা শুরু করবেন। মানে ওই সাবজেক্টের প্রথমে লাইভ চলবে, এরপরে প্রিলি মাস্টার এবং লাইভ একসাথে চলবে। লাইভ শেষ হওয়ার পরে আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব। তাহলে আরেকটা সাবজেক্ট যখন শুরু হবে তখন আপনি আগের সাবজেক্টের আপনার হচ্ছে রেকর্ড ক্লাসটাও আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে? তো আপনি দুইটা বিষয় আপনি একসাথে যদি দেখে নেন, আমার মনে হয় এটা আশা করি আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? তাহলে আমরা ক্লাস নিব, এর পাশাপাশি আপনাদের হচ্ছে উইকলি পরীক্ষা হবে। প্রতি সপ্তাহে আমরা আপনার জন্য পরীক্ষা নিব, প্রতি সপ্তাহে পরীক্ষা হবে। এর বাইরে 24 আওয়ার্স গ্রুপের মধ্যে আমরা আপনার জন্য থাকবো, এবং সেটি সামনে আরো বেশি পরিমাণে আপনার সাথে আমাদের ইন্টারাকশন বাড়বে। আপনার সাথে সর্বোচ্চ পরিমাণে যোগাযোগ রাখার আমরা চেষ্টা করব। আর এর বাইরে সবগুলো সাবজেক্ট শেষ করার পরে শেষে গিয়ে আপনার জন্য আমরা নিব হচ্ছে মডেল টেস্ট। মানে একবারে আপনি এডমিশন নেবেন, সবকিছু আপনার জন্য হয়ে যাবে। এরপরে লাস্টে গিয়ে আপনার জন্য আবার নিব হচ্ছে সামারি ক্লাস। ঠিক আছে? এরপরে আপনার জন্য নিব সামারি ক্লাস। মানে আপনি একবার যারা এডমিশন নিচ্ছেন তারা বার কাউন্সিল পরীক্ষার প্রিলিমিনারির আগের দিন পর্যন্ত, আগের রাত পর্যন্ত আমাদের সাথে আপনাদের পড়াশোনা চলমান থাকবে। অ্যাকাউন্ট থেকে ক্লাস করবেন, আমরা সবগুলো সাবজেক্টে ক্লাস শেষ করব, আমরা রিভিশন করব, এরপরে আবার সবগুলো সাবজেক্টের সামারি ক্লাস হবে, এরপরে মডেল টেস্ট হবে। পরীক্ষা পর্যন্ত আপনাকে বেস্ট ওয়েতে আমরা রেডি করব, এই প্রতিশ্রুতি আমরা আপনাকে দিচ্ছি। আশা করি আমাদের সাথে আমাদের এই জার্নিটা আপনাদের অনেক বেশি পরিমাণে স্মুথলি সামনে যাবে। অনেকে আপনারা কমেন্ট করেছেন নিউ এডমিশন নিয়েছেন, অনেকে কমেন্ট করেছেন, আব্দুল কাইম কমেন্ট করেছেন নতুন ভর্তি হয়েছি, এমডি আসিফ সিদ্দিক, শাপলা মাহফুজ বলেছেন আমি নতুন ভর্তি হয়েছি, থ্যাংক ইউ। সাবিহা সুলতানা পায়েল বলছেন নিউ এডমিশন নিয়েছি, থ্যাংক ইউ। আমি 15 দিন আগে ভর্তি হয়েছি, জান্নাতুল ফেরদৌস, আসসালামু আলাইকুম, আমি নতুন ভর্তি হয়েছি। নাজিনুর অরিন জয়েন করেছে, রিটেন পরীক্ষার আগ পর্যন্ত রিটেনের লিংক দিয়েন প্লিজ। আচ্ছা, দেবজানি চক্রবর্তী, আমি তাকরিম স্যার রিমান্ডে কাজী রফিকুল ইসলাম জয়েন করে কমেন্ট করেছেন। এইভাবে আমরা 1 তারিখ ভর্তি হয়েছি, এমডি আসিফ সিদ্দিক। আমরা আমাদের জন্য শুরু করবো। তাতে নতুন যারা ভর্তি হয়েছেন আপনাদের সাথে আমাদের আগামীকাল আরো একটা সেশন হবে, আমরা সেটি গ্রুপে জানাবো। এটি আমরা পাবলিকলি নিব না, এটি আপনাদের সাথে আমাদের আলাদাভাবে কথা হবে। সেখানে আপনাদের সবার সাথে আমাদের পার্সন টু পার্সন কথাবার্তা হবে অনেকগুলো বিষয় নিয়ে। তো আজকের সেশনে আমি যেটা আপনাকে একটা গাইডলাইন দিলাম, এটা হচ্ছে একটা বেস্ট গাইডলাইন আপনার জন্য। আপনি এই গাইডলাইনটা মেনে চলেন, টেনশনের কোনো কারণ নেই। আপনি প্রথমেই একটা বেস্ট একটা ডিসিশন নিয়েছেন, বেস্ট একটা প্রতিষ্ঠানে আপনি এডমিশন নিয়েছেন, যেখানে প্রত্যেকজন টিচার বেস্ট খুব ভালোভাবে পড়াশোনা করায়, ক্লাসগুলো কোয়ালিটি মানের ক্লাস নেওয়ার চেষ্টা করে। তো আশা করি ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা আপনার জন্য খুব চমৎকার একটা জার্নি হবে। এই পুরো জার্নিতে আমরা আপনাদের সাথে থাকবো। মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন নতুন ভর্তি হয়েছি স্যার, থ্যাংক ইউ। চৌধুরী হৃদয় বলেছেন আমি ভর্তি হয়েছি। কামরুন নাহার বলেছেন নিউ এডমিশন, ওকে, থ্যাংক ইউ। আপনারা যারা এডমিশন নিয়েছেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করব না। আপনাদের যেটা করতে হবে, আজকে আমাকে একটু কথা দিতে হবে, আমাকে একটা কথা দিতে হবে, সেটা হচ্ছে আপনি কোনো পরীক্ষা মিস দিবেন না, কোনো ক্লাস মিস দিবেন না। জাস্ট একটা কমিটমেন্ট আমাকে করেন যে আপনি কোনো ক্লাস মিস দিবেন না, একটা ক্লাসও আপনি মিস দিবেন না, একটা এক্সামও আপনি মিস দিবেন না। ঠিক আছে? এই কমিটমেন্ট আপনি আমাকে করেন, আমি আপনাকে 100% প্রিপারেশনের প্রস্তুতির কমিটমেন্ট আমি আপনাকে দিচ্ছি। আপনি একটা ক্লাসও মিস দিবেন না, আপনি একটা পরীক্ষাও মিস দিবেন না, আপনার প্রস্তুতি 100% সেটার নিশ্চয়তা আমি দিচ্ছি। পাশের গ্যারান্টি ওয়ারেন্টি আমরা কখনোই দিইনি। ঠিক আছে? এগুলো আসলে আমার কাছে মনে হয় এগুলো রোবটের সাথে করা যায়, মানুষের সাথে এটা ওয়ারেন্টি গ্যারান্টি গুলো দেওয়া যায় না। আপনাকে যেটার গ্যারান্টি আমরা দিচ্ছি সেটি হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতির গ্যারান্টি আপনাকে দিচ্ছি, সেরা প্রস্তুতি, সর্বোচ্চ প্রস্তুতির গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি।
আমরা আশা করছি ইনশাল্লাহ বেস্ট আমরা আপনার জন্য দিতে পারবো। তো আপনি আমাদের সাথে শুরু করেন। ইতিমধ্যে অনেকে শুরু করেছে। হোপফুলি একটা বেস্ট জার্নির মাধ্যমে আমরা আপনাকে আপনার যে ডেস্টিনেশন আছে সেখানে আমরা নিয়ে যেতে পারবো। আর অনেকে আপনারা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি নতুন ভর্তি হয়েছি। ওকে, আর অনেকে আপনারা কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা আজকে আর বেশি কথা বলবো না, ইতিমধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি। স্যার সেকেন্ড স্টেপটা আর একটু বলবেন? আচ্ছা, তাহলে প্রথমে আজকের ক্লাসটা একটু সামারি করি। আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বললাম আমি সেটা একটু সামারি করার ট্রাই করি, ঠিক আছে? প্রথমে আপনার থাকতে হবে একটা প্রিলি মাস্টার বই, এটা হচ্ছে নাম্বার 1, ঠিক আছে? প্রিলি মাস্টার বই আপনার থাকবে, আর কিছু লাগবে না প্রিলিমিনারির জন্য, এটা এনাফ। এটা হচ্ছে এনাফ, এখানে লিখে দিচ্ছি এনাফ। এটা কেন এনাফ? কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90% প্লাস। এনাফ। আজকের ক্লাসে প্রথম আপনাদের জন্য যেটা কাজ থাকবে, যেটা ফার্স্ট যেটা কাজ, সেটি হচ্ছে বিগত বছরের যত প্রশ্ন আছে, বিগত সালের যত প্রশ্ন আছে, বার কাউন্সিল এবং হচ্ছে বিজিএস, এগুলো আপনি একটু দেখে ফেলবেন। এটা প্রথম কাজ, প্রিলি মাস্টার থেকে দেখে নিলে হয়ে যাবে। সেকেন্ড যেটা কাজ থাকবে আপনার, আপনি একটা নিজস্ব সাজেশন রেডি করবেন। আপনার একটা নিজের সাজেশন, একটা নিজস্ব সাজেশন আপনি রেডি করবেন, ঠিক আছে? নিজস্ব সাজেশনের মধ্যে যেটা আপনার থাকবে সেটা হচ্ছে এই যে বিগত সালের যেগুলো আপনি দেখলেন, যেই সব ধারা থেকে বিগত সালে প্রশ্ন আসছে, এগুলো আমরা সাবজেক্ট ভিত্তিক আপনি তালিকা করে ফেলবেন। সিপিসির জন্য একটা, সিআরপিসির জন্য একটা, এইভাবে একটা তালিকা করে ফেলবেন। 3 নাম্বার যেটা কাজ আপনার থাকবে সেটি হচ্ছে, তার যেটা কাজ আপনি করবেন, 3 নাম্বার কাজটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট, প্রিলি মাস্টারে যা অবশ্যই পড়তে হবে, যেই সব ধারা অবশ্যই পড়তে হবে, এরকম একটা লিস্ট আছে। এই জিনিসটা আপনি একটু অনুসরণ করবেন। তাহলে সেকেন্ড এবং থার্ড এই দুইটা জিনিস আপনি একটু অনুসরণ করবেন। এই দুইটা জায়গা থেকে আপনার ম্যাক্সিমাম প্রশ্ন আপনি পেয়ে যাবেন। আর মিনিলো স্কুলের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি কোনো ক্লাস মিস দিবেন না, আপনি কোনো এক্সাম মিস দিবেন না, আপনি গাইডলাইন গুলো মেনে চলবেন, ঠিক আছে? আপনি গাইডলাইন মেনে চলবেন, ক্লাস মিস দিবেন না, এক্সাম মিস দিবেন না, গাইডলাইন মেনে চলবেন। আপনার প্রস্তুতি 100%, আপনার প্রিপারেশন 100%, এটার নিশ্চয়তা আমি দিচ্ছি। তো আপনাদের সাথে ক্লাসে দেখা হবে, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমি আছি 5 মাস ধরে, একটা ক্লাসও মিস দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা ক্লাসও মিস দিবেন না, বাকিটা আমরা দেখবো। এবছরের প্রশ্ন সহ প্রিলি মাস্টারের আপডেটেড, হ্যাঁ এবছর আমরা সাপ্লিমেন্ট আকারে দিয়ে দিয়েছি, এটা প্রিলি মাস্টারের মধ্যে পাবেন। এখানে 17তম জুডিশিয়ারি আছে, এবছরেরটা আছে, একেবারে ধারা সহ মেনশন করে দিয়েছি কোন ধারা থেকে আসছে, এবং দেওয়ানি কার্যবিধির যেটা সংশোধন আসছে সেটা আমরা একসাথে দিয়ে দিয়েছি। আশা করি এখানে পেয়ে যাবেন এবছরের যে বইটা। বিগত বার কাউন্সিল, অনেকে নিউ এডমিশন, স্রষ্টা বসা, কথা দিলাম ক্লাস করব, এক্সাম দিব, কথা দিলাম ভাইয়া, শুধু আবহাওয়া যেন ভালো থাকে, কারণ বিদ্যুৎ অনেক বিরক্ত করে। বিদ্যুৎ বিরক্ত করলে আপনি রেকর্ড দেখবেন, রেকর্ড ক্লাসটা দেখে নিবেন, আপনাকে রেকর্ডটা দেখতে হবে ভালো করে, ঠিক আছে? আপনি হয় লাইভে করবেন, কোনো কারণে যদি মিস যায় সেটা আপনি রেকর্ড দেখে নিবেন। আচ্ছা ঠিক আছে, সবগুলো এক্সামিন ক্লাস করব, ইটস ওকে। আপনারা আমাকে কথা দিয়েছেন, আমিও আপনাদেরকে কথা দিচ্ছি, বেস্ট ওয়েতে আমরা সামনে যাব। আগামীকাল আমাদের যারা এডমিশন নিয়েছেন তাদের সাথে আমাদের আরো একটা মিটিং হবে। আশা করি ওই মিটিং এ আরো অনেকগুলো বিষয় আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো। তো যাই হোক, আজকে আমরা এখানে শেষ করছি। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রাখছি। হোপফুলি বেস্ট একটা প্রিপারেশন হবে। আপনাদের আইনজীবী হওয়ার যে স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবে রূপদান করুক, বাস্তবে রূপদান করার জন্য যা যা কিছু করার দরকার আমরা সেই সব করার জন্য প্রস্তুত আছি। আসার জন্য আশা করি সবার সাথে আমাদের দেখা হবে। আজকে এখানে শেষ করছি, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।